হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে। আর আজকে আমি যাব বেড়াতে। তোমাদের বলেছিলাম যে আমি বাড়িতে যাব ষষ্ঠীর পরে, তো আজকে সেই দিন চলে এসেছে। আমি যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, আমি তো এখনো রেডি হতে শুরুই করিনি। রেডি হবো এবার। আমার তো রেডি হতে অনেক টাইম লাগে। ও এখন দোকানে আছে, দোকান থেকে আসবে। আর আমার যদি দেখে রেডি হইনি, আমি বকাবকি করবে। তাহলে আমি এখন রেডি হবো। রেডি হয়ে নিই। তার আগে আমি একটু মুখ হাত পা ধুয়ে নিই। 11টার মধ্যে বেরোবো, ইচ্ছা আছে, জানি না কটা বাজবে। ঠিক আছে, আমি হাফ রেডি হয়ে গেছি। সিঁদুরটা পরতে বাকি আছে, আর মালাটা পরবো, ওকে পরিয়ে দিই। একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়ছি। টোটো চলে এসছে। হ্যাঁ, টোটো এসছে, সাবধানে থাকবা। ব্যাগটা ধরো এবার, একটুখানি গরম আসছি। সাবধানে থাকো দুজনা। টাটা। আচ্ছা, আমরা এখন বেরিয়ে পড়লাম। একটু মা বাড়িতে ঢুকবো, তারপর মামির সঙ্গে দেখা করে যাব, কিছু জিনিস দেবে। উঠেও কথা বলতে আর ভালো লাগছিল না, তার জন্য আর ভিডিও করিনি। কারণ আমি বাসে উঠলে তো কথা বলতে পারি না, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে হাওয়াতে। আর এত গরম পড়েছে বলার কথা না। তো এখন একটু রেস্ট নিই। আর জামাকাপড় ছাড়ি, আনা হয়নি বাজার থেকে। ব্যাগপত্র এত ভারী হয়েছে, তাই জন্য দোকান থেকে গিয়ে আবার একটা 7 আপ নিয়ে চলে এসেছি। আর আমার মা গরম রোদে রান্না করছে, তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখানে আমি ব্যাগপত্র রেখেছি সব ছড়াছড়ি। এখন এইসব জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম। শাক পাতা, ভাত দিয়ে দিতে পারতে কিছু দিয়ে। এই যে আমার মা রান্না করছে গরমের মধ্যে। তারপর শাড়ি মাড়িগুলো ভাজ করে নিচ্ছি, তারপরে যাবো এগুলো ধুতে। কিছু কিছু জিনিস আছে, সেগুলো পরে পরে আছে, ওগুলো ধুয়ে নেবো। আজকে বাপরে বাড়িতে আসলে আমার দুনিয়ার কাজ থাকে, জানো না। সেই কাজগুলো এখন করবো। আর বিছানার চাদরটা এখন ঝাঁটমাট দিলাম, রাতে পাতবো। এখন আর পাচ্ছি না, যেটা পাতা আছে থাক, পরে দেখবো। বাড়িতে কেউ না থাকলে যা হয়। গেমে একদম চান হয়ে গেছি, আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। কি নিয়ে যাব? হ্যাঁ, পাঁপড়টা ভাজো। তো মা এদিকে পাঁপড় ভাজছে, আর রান্না কমপ্লিট হয়নি। এখন 3টে বেজে গেছে, এবার খেতে দেবো। কারণ অনেক কিছু রাঁধতে হয়েছে, তো দেরি হয়ে গেছে। মারা বাড়ি আসতে এখানে, মাও আজকেই এসেছে এখানে, তার জন্য একটু রাঁধতে দেরি হয়ে গেছে। মারাও ঢুকেছে 11টার সময়। রান্নাবান্না হলো এইমাত্র, এবার ওকে খেতে দেবো সব। এইদিকে আমি আসন টাসন পেতে দিয়েছি। ও নিচে বসে খেতে পারে না, চেয়ারেই খায়, কিন্তু সাজিয়ে দেবো যেহেতু, তার জন্য নিচে দিলাম। তার এখানে এই যে আমি তোমাদের দেখাই, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার সাজিয়ে নেবো এখানে, তোমাদের আবার সাজিয়ে দেখাচ্ছি। যাই যাই হাসছো কেন তুমি আমার দেখে? ঠিক আছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। জীবনে কাঁচা লঙ্কা খাই দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি। ও মাই গড। ঠিক আছে। জামাই বাড়ি বেশি কিছু রাঁধতে পারিনি। আমি তো ভাবতেই পারিনি এত কিছু করতে পারবে। পেঁয়াজ খাই না, তার জন্য দিইনি। কারো নজর না পড়ে, বলছি লঙ্কা লেবু দিয়েছো কেন? তো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে যে ভাত, লঙ্কা লেবু তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে শসা দিয়েছি, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর কলা ভাজা, আর দিয়েছি মাছ ভাজা, রুই মাছ, জল। এটা কি ডাল, এটা একটা তরকারি হয়েছে ঘ্যাট, মাছের ঝাল হয়েছে, মাংস হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, ফল। দেখাই, ওকে নিচে আসন করে সুন্দর করে খেতে দিলাম, কিন্তু ও খেতে পারলো না। এই তো
হ্যাঁ ও সব কিছু ভাজাভুজি তুলে দিল। আমার মা কষ্ট করে রান্না করছে, ও তো খায় না ভাজাভুজি বেশি কিছু, তেমনি সব কিছু তুলে দিয়েছে। আর রোদে কাজ করে করে হাত দেখো 2 রকম কালার হয়ে গেছে, সাদা কালো। ঠিক আছে, আমিও খেতে বসবো, আমি খাইনি তা আমিও খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা রেডি ছেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম দুজনাই। এখন যাচ্ছি ওই পাড়ায়। ওমা গেলাম, দরজাটা না দিস। বাড়িতে কেউ থাকে না বলে দেখো আমাদের তুলসী গাছ, মাছ, ঘর বাড়ির কী অবস্থা, এখনও সাফসুফ করা হয়নি। আজকেই এসছে, কালকে মাসির বাড়িতে ছিল। এখন দুজনে বেরিয়ে পড়লাম ওই পাড়ায় যাওয়ার জন্য। আমার দিদিদেরকে রাত্রে আসতে বলবো, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি, তার জন্য ওদেরকে বলবো যে রাতে কেকটা কাটবো, তার জন্য যাচ্ছি বলতে। তো ঠিক আছে, আমি আবার ওর সঙ্গে কি বলছে শুনি ওর কথাটা, তারপর তোমাদের সঙ্গে আবার ওই পাড়ায় গিয়ে দেখা হবে। তো এই পাড়ায় চলে এসেছি ঘুরতে ঘুরতে, আর এসে আমরা বর্ডারের ধারে বসে পড়েছি সবাই একসাথে। দেখো কিরম করে তাকাচ্ছি, তুই ওর চোখগুলো ওরম করে আছিস কেন? মানে ভালোভাবে তাকাও। হ্যাঁ, গুড বয়। এ হলো রোহান। উরি বাপরে, এটা বডি তো কমে যাচ্ছে, ফুলানো হচ্ছে না, ফুলাতে হয় পেট ফুলিয়ে। উরে বাপরে, সবাই এখন বসে এখানে গল্প করছি। দেখো সবাই, আমার দিদি তো এদিকে তাকাবে না। আর আমাদের মাঠে কত পাইপ ফেলেছে, এগুলো কি করবে রে? জল মিথ্যে মিথ্যে রং করছে, বন্ধ করে দিলাম। আর সন্ধে হয়ে এসেছে, সন্ধেবেলায় তো পুলিশে বসতে দেবে না বেশিক্ষণ। থেকে বাড়ি চলে এসেছি, আর এখন আমি আটা মাটা মাখাতে হবে, কারণ ওরা আসবে। আর মাকে একটা গিফট দেবো, সেটাই দেখাই তোমাদেরকে ভিডিও মাকে। আর জানে না কি দেবো, ওদেরকে দেখাই। বলা আংটিটা দেবো মাকে। আটা তেল নিয়ে বসে পড়েছি, এখন আটা মাখাতে হবে। ওরা কেউ আসেনি, আসুক আর আমি ততক্ষণ মাখাই আটাটা। লুচি করতে চলে এসেছি এদিকে। আমার সাথে প্রমিলা আছে, আমার দিদি আছে। এখন আমি লুচি টুচি করে নিই, তারপর আবার রেডি হবো, কেকটা কাটতে হবে, তোমাদের সব কিছু দেখাবো। আমি আবার হাতে বেলতে পারি না লুচি, এই মেশিনে বেলি। এটা আমার দাদা এনে দিয়েছিল অনেক দিন। রেডি করে ফেলেছি, আর আমিও রেডি হয়ে গেছি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আর এই দেখো আমাদের পুচকে দুটো কেক খাবে, কখন থেকে আশায় রয়েছে, আর আমরা ফটো উঠেই যাচ্ছি। দেখি, এই জীবনে প্রথমবার আমার জন্য গোলাপ নিয়ে এসেছে। দেখো ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। সুজিত খান্না রোগা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। ছবি তুলতে দেখ এক কথা। ভর্তি হয়ে গেছে, দুজনা সব হাইট হয়ে গেছে।
এইভাবে হবে না, একটু সরিয়ে দেন। কেক দিলি একটু পাবি। সবুজ সাথী, সবুজ সাথী। কি ব্যাপারে क्या हुआ? দেখো গাই, দেখো গাই, ওকে দেবো না। খা বলছে আমি দিলাম আমারটা কই। কি হলো আর বুঝলাম না ব্যাপারটা। তো গাইস ফ্রেশ হয়ে চলে এলাম, কারণ গায়ে কেক টেক লেগেছিল, তো অনেকক্ষণ ধরে সব কিছু মুখে সাবান টাবান দিয়ে তুলতে হলো, তেলা হয়ে গেছিলো, মুখটা কেমন চ্যাটচ্যাট করছিল। তো পুরো গা হাত পা ধুয়ে নিলাম, তো গা হাত পা ধুয়ে আবার চলে এলাম। তো ভিডিওটা শেষ করতেই হবে, তো হয়ে গেছে এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো ঘুমিয়ে পড়ি। যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এই পর্যন্ত, বাই, গুড নাইট।